শীতের সময় ফুলকপি আলু ডিম দিয়ে ঝোলটি খেতে ভীষণ ভালো লাগে। গুড মর্নিং, সুপ্রভাত, প্রমিলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর আমি আমার ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে খুবই রোদ ঝলমলে ওয়েদার। তো এখানে তো ভালোই মানে আকাশ যাকে বলে। আর আমাদের বেথুয়ার ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ। আমাদের বেথুয়া শহরেতে একটা পর্যটক এলাকা। এবার এই তো শীত পড়েছে, সবাই ফরেস্টে অনেক দূর দূর থেকে লোকে পিকনিক করতে আসে, বেড়াতে আসে, মানুষজন যায়। যাই হোক, যারা দূর থেকে দেখছো অবশ্যই এসো আমাদের বেথুয়াতে। তো চলো বন্ধুরা, আমি এখন নিচে যাব। আমি ভাত আর ডাল চাপিয়ে এসেছি। আজকে আমরা সকালবেলায় এটাই খাওয়া দাওয়া করবো। আর তারপরে একটু বাজার যেতে হবে আমাকে। চলো আর বেশি বকর না করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি এখানে সবজি বাজার নেব আর আজ তো ডিম করব। তো চলো সবজি বাজার নিয়ে এসে সেটাকে কাট করে আমি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি। আর শীতের সময় খুব দারুণ লাগে। আর উচ্ছে আলুর তরকারি, কারণ উচ্ছে আলুর তো আমরা 12 মাসে মোটামুটি খেয়ে থাকি। এটা তো খুবই ভালো, ত্বকের পক্ষে ভালো। তো আমি এখন রান্নাবান্না করছি। আর ওয়েদারটা তো বেশ ভালোই, ধরো আজকে আবার একটু ঠান্ডাটা কমই লাগছে। আর আমি এখন ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা করছি, ফুলকপি আলু এটা দিয়ে। তো লবণ হলুদ আগে মাখিয়ে নিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এই ফুলকপির তরকারিটা করছি। তো বন্ধুরা, যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অবশ্য করে ফেসবুকটাতে একটুখানি কানেক্ট হয়ে যাও। আমি এখানে মাঝে মধ্যে ব্লগ দেবো, রোজ না দিতে পারলেও তো চেষ্টা করব। আর এমনিতে আমি যা রিলস ভিডিওগুলো করি তো তোমরা তো জানো, সেগুলো তো অবশ্য করেই দেখো। তো একটা জিনিস সেই জন্য বলছি, অবশ্য করে এই তরকারিতে আমি এখন আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট বানিয়ে করছি। আর তোমরা, আমি জানি যারা আছো ফেসবুকেও আছো, তো তারা মানে ওটা আমারই প্রোফাইল, কারণ ওটা আমি আগে বানিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, একটা ডান্সের জন্য বানিয়েছিলাম। সেটাই আমি ওটাকে এখন সব রকম ভিডিও তৈরি করছি, সেই জন্য ওটা আছে। কারণ ওইটাতেই তোমরা কানেক্ট হয়ে যাও, কারণ আগেরটা তো তোমাদের তো বলেছি। তো সেটাই, তো আগেরটা তো নিজেই করেছি, কারণ হিংসার জায়গায় আমি থাকি না। যেখানে মানুষের কাছে এখানে ভালোবাসা নিতে এসেছি মানুষ, সেখানে আমি নর্মালি ভালো। ওর এই প্রোফাইলটা ভালো, যারা আছো তারা অবশ্য করেই কানেক্ট থেকো। আর হ্যাঁ, এই হচ্ছে কথা। আমি সবাইকে পজিটিভ ভাইবসটাই দেওয়ার চেষ্টা করি। আর আমিও চাই আমার আশেপাশে সবাই পজিটিভ ভাইবসওয়ালা মানুষগুলোই থাকুক। নেগেটিভিটি আমি একদমই নিজের মধ্যে নিতেও চাই না, আর কাউকে দিতেও চাই না। আর এদিকে আমার ডিমের ঝোল ফুলকপি দিয়ে তৈরি করেছি। আর এরকম ডিমের ঝোলটা খেতে তো ভীষণই ভালো লাগে এই শীতের টাইমে। আর তোমরা কারা কারা পছন্দ করো বলো তো এইরকম ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর সেই জন্যে মানে সবারই ভালো লাগে, শুধু আমি একান্তভাবে পছন্দ করি তা কিন্তু না। এবার এর মধ্যে একটুখানি ধনে পাতা আর হচ্ছে গরম মশলার একটু গুঁড়ো দিয়ে দেবো। অবশ্যই শাহি গরম মশলাটা দেবো, কারণ ওই আরেকটা প্যাকেট আছে দেখবে, ওই গরম মশলাটার টেস্টটা অতটা ভালো লাগে না। শাহিটা একটু টেস্টটা বেশি হয়, ভালো লাগে খেতে, তাই না? তো একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকনাটা দিয়ে ঢাকা চাপাটা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেবো। দেখো ডিমের ঝোল গরম গরম রেডি। এবার আমি উচ্ছের তরকারিটা করব। উচ্ছেটা আমি আলু দিয়েই করছি, কারণ কি উচ্ছের সংখ্যাটা বেশি আছে আর আলুর মানে এটা পরিমাণটা কম আছে। স্কিনে অনেক রকম যে প্রবলেমগুলো হয় এটা তো কেটে যায়। আমার মাঝে একটুখানি মানে
একটু হয়েছিল কিসের জন্যে, মশার কামড় থেকে নাকি একটু অয়েল টাইপের কিছু খাওয়ার জন্যে। অয়েলি জিনিস খেলেও অনেক সময় হয়। তো যাই হোক হয়েছিল, তো ঠিক হয়ে গেছে এখন। তো এই জন্যেই। আর শীতকালে আমরা অনেক রকম রূপচর্চা করতেও পারি না, কারণ হচ্ছে শীতকালটা না একটু মানুষের দেখবে আলিস্যি থাকে, আবার করলেও দেখতে রূপচর্চা করার ইচ্ছা থাকলেও মানুষ অনেক সময় করতে পারে না। কিন্তু স্কিন কেয়ার তো করতেই হবে, মানুষের ত্বকের যত্ন নেওয়া অন্তত জরুরি, আর ভিতর থেকে অন্ততকে ভালো থাকতে হবে। তো সবাই বেশি করে জল খেয়েও, আর এই জাতীয় জাতীয় জিনিসটা তো খাওয়া অবশ্যই ভালো। তো জল খেয়েও বেশি করে, সবাই এটাই বলবো, যত বেশি করে জল খাবে তত ভালো থাকা যাবে। তো রান্নাবান্না রেডি হয়ে গেছে। করে খাবার খেয়ে আবার একবার ভেবো না যে আমি গরম কালে স্নান করেছি বলে শীতে করবো না। তো আমি একবার আজকে করলাম, কারণ আমি একটু বেরিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এসে খুব লাগছিলো, তাই আমি মাথায় জল ঢেলে নিয়েছি। তো চান মাথায় জলটা পুরো চুল ভিজাই না, তবে আজকে ভিজিয়ে ফেললাম। তো আমি যেই ভিজিয়ে ফেলছি মাথাটা ধরে গেছে এতটাই। আর এই দেখো বাইরে কি সুন্দর একটা ঝলমলে ওয়েদার, তো খুব ভালো লাগলো। তো তোমাদের ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সবাই সবারই মধ্যে পজিটিভ বার্তা পৌঁছে দিও।